ও মমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত কাল। ও মমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত কাল। আজ ভাঙ্গিল রে তারা বাবুরে মসজিদ, আজ ভাঙ্গিল রে তারা বাবুরে মসজিদ, কাল ভাঙ্গিবে রে তর হৃদয় খানা। ও মমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত কাল। ইউপির ওই মুসলমান, ইউপির ওই মুসলমান, কেন্দে কেন্দে হইল পেরেশান, হইল পারিশান। অবুঝ হয়ে থাকবে কত কাল। উপস্থিত সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত তারিফ ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য করি, যিনি আমাদেরকে হপ্তার হপ্তায় মসজিদে আসার সুযোগ দান করেছেন। আজকে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। মসজিদে আমরা কিছুগুলা মানুষ পৌঁছে গেছে এবং কিছুগুলা মানুষ পৌঁছতে পারিনি। সকলে আল্লাহর প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম শান্তি ধারা নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্য বিষয় হচ্ছে আমার 5টা ইলিম কোনো মানুষকে দেওয়া হয়নি, সে সম্পর্কে হবে আলোচনা। 5টা ইলিম মানে 5টা শিক্ষা, 5টা পড়া, 5টা জ্ঞান। কোনো মানুষ জানে না এর ব্যাপারে কি এই জিনিসগুলা হবে কখন। এখন আমি আপনি পৌঁছতে শেষ করতে পারি না কি আমাদের সবচেয়ে মূল্যবান পৃথিবীর বুকে যেটা মসজিদ ছিল, সেই মসজিদ আজকে হয়ে গেল অন্য জিনিস গায়ের আবাদ, অর্থাৎ সেখানে আর ইবাদত হবে না। সেই মসজিদের জন্য আমাদের অনেক পস্তানা লাগে, পস্তায় খুব, কিন্তু কাজের বেলায় নয়। পস্তার কারণ হলো কি আমি আপনি পস্তাছি শুধু। যদি আমি আপনি মসজিদকে আবাদ রাখতাম, তাহলে এই মসজিদ অর্থাৎ বাবরি মসজিদ, যে কোনো মসজিদ হোক না কেন, আবাদ না থাকার কারণে আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে তখন সেটা অন্য জায়গায় চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন আমি আপনি পস্তাছি শুধু। আমার এই মসজিদ যদি চলে যায়, আপনাকে আমাকে দূর থেকে শুধু পস্তানা লাগবে, অন্তর থেকে নয়, ভিতর থেকে নয়, বাহির বাহির আমি আপনি শুধু পস্তাই কি মসজিদ আমাদের চলে গেল, উম্মুখ হয়ে গেল, ধুম্মুখ হয়ে গেল। তো আমাকে আপনাকে এই মসজিদ আবাদ করতে হবে, তাহলে আমাদের মসজিদ অন্য জনার হাতে, অন্য পথে চলে যাবে না। এই ইলম আল্লাহ পাক রব্বুল আলামিনকে আছে কি কালকে কি হবে, পরশু কি হবে, তরশু কি হবে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আর আমি আপনি বলছি কি যে এটা যদি আমরা না করতাম তাহলে এটা হতো না, এটা হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা লোকমানে 34 নম্বর আয়াতে শেষ দিকে কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাহু ইনদাহু ইলমুস সাআত, নিশ্চয় 5টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানকারি আছে, তাছাড়া কোনো পৃথিবীর মানুষকে জানকারি নাই। আমি আপনি যতই শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ হতে পারি পৃথিবীর বুকে, কিন্তু ওই 5টা ইলিম মানুষকে জানকারি নাই। কিন্তু আমি আপনি বলছি যদি এটা করি তাহলে আগে চলে আমার আরাম হবে, আমার সুখ হবে, আমার দুঃখ হবে না। উদাহরণ দিয়ে বুঝাই, আমি আপনি বিবাহ করেছে, কিছুগুলা মানুষের একটা ছেলে হলো, তারপরে আরেকটা হলো, তারপরে আরেকটা হলো, এবার আর একটার অপেক্ষায় আছে কি আর একটা যদি বেটি হয়ে যায় তাহলে আর আমি আর নিব না, ছেলে বন্ধ করে নিব, অপারেশন করা হোক, যে কোনো ব্যবস্থা হোক না কেন,
কেন আগামী চলে আমার সুখ হবে না, মানে এটা ইলিম ও আগে বুঝতে পেরে নিছে, আগে জানতে পেরে নিছে। এবার আবার তার বেটা হয়ে গেল, 4টা হয়ে গেল, তার অপেক্ষায় আছে আরো কি, আর আর কিছুদিন দেখেলি 2 বছর, তারপরে না হতে গেলে বন্ধ করে নিব। কেন অনেক মানুষ আছে পৃথিবীর বুকে যে শুরুর দিকে গরিবী অবস্থায় ছিল, যখন সে পয়সাওয়ালা হয়ে গেল তখন সে বলছে কি আমার যদি ছেলে মেয়ে কম থাকতো তাহলে আরো কিছু আমি জমি জায়গা কিনতে পারতাম, ছেলে মেয়ের পিছনে খরচ করতে করতে সব শেষ হয়ে গেল, এই জন্য আমি জমি জায়গা বেশি করতে পারলাম না। এই কথা কিন্তু মানুষ বলে, এই কথা মানুষ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, 5টা ইলিম তোমাদেরকে দেওয়া হয়নি। কি 5টা ইলিম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি, কিয়ামত কখন হবে এই ইলিম মানুষ কিন্তু জানে না, কিন্তু তার লক্ষণ আছে, তার কিন্তু নিশানা আছে, তার কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিশানাগুলি এক এক করে নিদর্শনগুলি বলে দিয়েছেন। এই এই জিনিসগুলো যখন তোমরা দেখতে পাবে তখন তোমরা বুঝতে পেরে নেবে কি কিয়ামত তোমাদের কাছে চলে এসেছে, আর কিয়ামত দূরে নয়। কি কথাগুলি হলো কি এইটাই কথা, আমি আপনি পণ্ডিত হয়ে গেছে, আমি আপনি খুব শিক্ষিত মানুষ হয়ে গেছে, বেশি যদি আমি আপনি ছেলে নিয়ে তাহলে আর সুখ হবে না। এমনও আলিম আছে পৃথিবীর বুকে, তারা বলে কে মৌলবীরা তাসরি জানে না, মানে মৌলবীরা ভালো করে বলতে জানে না মানুষকে, সেই জন্য দুনিয়াতে মানুষ বেশি বেশি করে হয়ে যাচ্ছে, মানুষ আগে বাড়ে চলে যাচ্ছে, কিন্তু মৌলবীরা তাসরি করতে জানে না। আমি তাকে বললাম, ওরে তুমি কত তাসরি জানো, তুমি একদিন কেন জুম্মাতে বলো না, একদিন কেন তুমি 5 মিনিট সময় নিয়ে, এলাকায় তো অনেক জালসা হয়, এলাকায় গিয়ে তুমি 5 মিনিট 10 মিনিট সময় নিয়ে মৌলবীরা যেটা তাসরি জানে না ওই তাসরিটা তুমি করে দিয়া, মৌলবীরা যেটা বুঝাইতে জানে না ওই বুঝানটা তুমি মানুষদেরকে তুমি বুঝিয়ে দিয়া। কেমন করে তুমি বুঝাইবে, কেমন করে তুমি তাকে বুঝাইবে, বুঝিয়ে দিয়া? বলে হাদিসে বিভিন্ন রকমের জিনিস আছে, সবটা হাদিসের কথাকে মানা যাবে না, এই কথা বলছেন। এটা হলো কিয়ামতের নিশান, যখন হাদিস মানবে না, ভালো ভালো মানুষ হাদিস মানবে না, ভালো ভালো নামাজি হাদিস মানবে না, ভালো ভালো তাহাজ্জুদ পড়নেওয়ালা হাদিস মানবে না, বুঝে নিতে হবে কিয়ামত চলে এসেছে। কিন্তু কিয়ামত কখন হবে সেটা আমি আপনি জানি না, কি বারের দিন কখন হবে, কোন টাইমে হবে। কিছুগুলা মানুষ বলে জুম্মার দিন যখন মানুষ নামাজ পড়ে বাড়ি থেকে বাহির হবে, এবার যখন বাড়ি থেকে বাহির হবে, অর্থাৎ মসজিদ থেকে যখন বাহির হবে তখন কি হবে, কিয়ামত হবে। কিয়ামত মানুষ জুম্মার দিন নামাজ পড়তে আসবে, জুম্মার দিন হবে এই কথা বলছেন। বলে জুম্মার দিন হবে, মানে একদম নির্ধারিত টাইম সে বলে দিচ্ছে কি জুম্মার দিন হবে, এই কথা আলিম বলছে, জুম্মাতে খুতবা দিচ্ছে আর বলছে কি জুম্মার দিন হবে, কি হবে, কিয়ামত হবে। কোন জুম্মাতে হবে তোকে বলতে হবে, কোন জুম্মাতে কত তারিখে হবে এই কথা কেউ বলতে পারবে না। হ্যাঁ জুম্মার দিন হইতে পারে, কিন্তু জুম্মার দিন এখন আমি আপনি দেখছি মসজিদ খালি হয়ে আছে, হইতে পারে কি আর কিছুদিন পরে আরো মসজিদ খালি হয়ে যাবে, আর কিছুদিন পরে আরো মসজিদ খালি হয়ে যাবে। এই করে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলছেন লা ইয়াবকা আহাদুন লিল্লাহি, আল্লাহ ওয়ালা ওয়াখর যখন বলনেওয়ালা পৃথিবীর বুকে যখন না থাকবে, আল্লাহ অক্ষর মানে আল্লাহ আল্লাহ বলে যে শব্দটা বাহির করবে, এই শব্দ যেদিন শেষ হয়ে যাবে পৃথিবীর বুকে সেদিন কিয়ামত হয়ে যাবে। জুম্মার দিন যদি হয় নামাজ পড়ার পরে, তাহলে সেদিন জুম্মা হবে না। তাহলে যে আলিম বলছে কি জুম্মার দিন হবে, মানুষ তো জুম্মার নামাজ পড়তে আসবে, তো জুম্মার নামাজ পড়া হবে এই কথা বলছেন। তো আল্লাহ ওয়ালা অক্ষর যে থাকবে না, এটা হলো সেই হাদিসের কথা। হ্যাঁ জুম্মার দিন হবে, জুম্মা পড়নেওয়ালা থাকবে না। যেমন আফন দেখতে পাওয়া যাচ্ছে, কুরবানি দিনে মানুষ দেখতে পাওয়া যাচ্ছে, আর এমনি দিনে পাওয়া যাচ্ছে না, জানাজাতে পাওয়া যাচ্ছে, আর এখানে জুমাতে পাওয়া যাচ্ছে না, 5 ওয়াক্তের নামাজে পাওয়া যাচ্ছে না। ওর কোন একটা সময় চলে আসবে কি কেউ নামাজ পড়নেওয়ালা থাকবে না, তখন হবে কিয়ামত। এই কথা হাদিসে পাওয়া যাচ্ছে। এবং কিয়ামত যে হবে এর ইলম, এর জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে কিয়ামত কখন হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি, কিয়ামত কখন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইউনাজ্জিলুল গায়সা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 2 নম্বরে কালকে কি হবে, পানি হবে না, ঝড় হবে না, মেঘ হবে না, কি হবে এই কথা কেউ বলতে পারবে না, কিন্তু আমি আপনি মোবাইল রাখছে, মোবাইলে দেখে বলে দিচ্ছে, আইডিয়াতে বলে দিচ্ছে আরে আরো 15 দিন ঠান্ডা হবে, আর 15 দিন শেষের বেলায় মেঘ না হইতে গেলে দিন সাফ হবে না। ক্লিয়ার করে ডেটে সাহস করে বুকে শক্তি করে বল করে বলছে কি আরো 15 দিন কমপক্ষে ঠান্ডা হবে, তারপরে তখনই একটা মেঘ হবে, আর যখনই মেঘ হবে তখন জাড় কেটে যাবে, জাড় কেটে যাবে, ঠান্ডা কেটে যাবে, আর ঠান্ডা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ভাই উনাজ্জিলুল গায়সা, পানি কখন হবে কেউ বলতে পারবে না, এই ইলম আল্লাহকে আছে। কালকে হবে পরশু, হ্যাঁ 4টা মাসে পানি হয়, সেই মাসটাতে হতে পারে এই কথা বলতে পারেন। 4টা মাসে গরম হবে, আপনি বলতে পারবেন কি হ্যাঁ 4টা মাস গরম হবে, কিন্তু ঠিক আপনি বলতে পারবেন না। 4টা মাস জাড় হয়, 3 ভাগে ভাগ করা হয়েছে, এই 4 মাস আপনার জাড় হবে, কোনো মাসে বেশি কোনো মাসে কম, কিন্তু ক্লিয়ার করে সাফ সুতরা করে ডেটে আপনি বলতে পারবেন না, আমি বলতে পারবো না কি যে কালকে কি হবে, কালকে কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ভাই উনাজ্জিলুল গায়সা, পানি কখন হবে মানুষ বলতে পারবে না, এই ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে, এই জ্ঞান, এই গায়বী খবর আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। 2 নম্বর হয়ে গেল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহামে, মায়ের পেটে কি আছে কেউ বলতে পারবে না। যখন 3 মাসের বাচ্চা যখন পেটে হয়ে যায়, কিংবা 4 মাসের যখন পেটে বাচ্চা হয়ে যায়, তখন মানুষ দৌড়াদৌড়ি করে, আর মানুষ বলে আরে যা যা যা, বেশি দূর যেতে হবে না, টাকা খুব বেশি হয়ে গেছে মানুষের, আরে যা 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 টাপু তাড়াতাড়ি করে যা, বাচ্চাটা কি অবস্থায় আছে তোমাকে দেখো, আরে 2 মাস হয়ে গেল যাও কি অবস্থা আছে, 3 মাস যাও, 3 মাসের পরে যাও, 3 মাস গত হয়ে গেল যাও আবার আল্ট্রাসাউন্ড করে এসো, মানে 4 বার 5 বার 8 মাসে 8 বার শুধু ওই টাপু দৌড়াদৌড়ি করে, 8 5 40, 4000 টাকা এমনি শেষ করে দেয়, কোনো প্রয়োজন নাই। যার প্রয়োজন আছে সে তো যাবে, বিনা প্রয়োজনওয়ালা প্রথম যে বিবাহ করে প্রথম ছেলে যার হচ্ছে সেই বিষয়ে টাপাটাপি করছে, যা তাড়াতাড়ি যা, কোথায় তা পূজা, বেশি দূর যেতে হবে না, 500 টাকা লাগবে। এবার এটাও আইডিয়া করে নিস, ওখানে গিয়ে কি আইডিয়া করতে হবে, বেটা হবে না বেটি হবে, 2 মাস 3 মাসে তো বলতে পারবে না, 7 মাসের মাথাতে বলতে পারবে, কিংবা 6 মাসের মাথাতে বলে দিবে। আরে ডাক্তারকে কমপক্ষে এটা জিজ্ঞাসা করে নিস বেটা হবে না বেটি, যদি বেটি হয় তাহলে তার কোনো ব্যবস্থা আছে, আমি গরিব মানুষ, আমার ডিহি নাই, খাটো ডিহি, আমার ছোট ডিহি, আইগনা ছোট হয়ে আছে, গলি ছোট হয়ে আছে, প্রথমে যদি আমার কি হয় বেটি হয় তাহলে তাকে আমি দুনিয়াতে রাখবো না, ডাক্তারের কাছে দাওয়া নিয়ে কোন রকমের ব্যবস্থা করে তাকে দুনিয়াতে ওখান থেকে সাফ করে দিব, মানুষ জানতে পারবে না। কিন্তু ভাইরে আমার, বন্ধুরে আমার, আমি আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ডাক্তার কিন্তু চট করে বলে দিল কি যে ওই মায়ের পেটে যাকে আল্ট্রাসাউন্ড করতে নিয়ে গেছেন ওই মহিলার পেটে, যে মহিলার পেটে বাচ্চা আছে, ডাক্তার সাহেব বলে দিলেন কি এর পেটে বেটা আছে, বেটা আছে। গাইবি খবর জানেন, আল্ট্রাসাউন্ডে বাতাইছে, সব কিছু দেখাইছে, সব বাতাইছে, সব দেখাইছে আল্ট্রাসাউন্ড করাতে। এটাও বলে দিছে যে তো আর বেশি দিন টাইম নাই, এর মধ্যে মধ্যে কিন্তু হয়ে যাবে, 20 দিনের মধ্যে মধ্যে কিন্তু আপনি লিয়াসেন রাত্রি বাচ্চা জন্ম নিল, রাত্রি বাচ্চা জন্ম নিল, আপনি কেমন করে বিশ্বাস করবেন? ওই জানে যে ও ডাক্তার মানুষকে সব ইলিম আছে, তোমাদের ইলিম নাই, ওরা 15 বছর ওরা লেখাপড়া করেছে, আর 15 বছর ডাক্তারি শিখেছে, ওদের ইলিম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না না, ওদেরকে ইলিম নাই, তাহলে ওকে জিজ্ঞাসা করতে হবে ফার্স্ট দিকে 3 মাসের বেলায় কিংবা 4 মাসের বেলায়, আরে বেটা হবে না বেটি হবে, তুমি তো খুব বড় ডাক্তার, বাহাদুর বেটা বাহাদুর, তুমি তো খুবই, তোমাকে জানকারি আছে, তুমি বলছো বেটা, কিন্তু বাড়ি আসার পরে আর আপনার বাচ্চা যে জন্ম নিল বেটি হয়ে গেল, তাহলে ওর কথাটা যে আপনার সাথে মিল খেলো না, আপনি কেমন করে ডাক্তারকে বিশ্বাস করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহামি, মায়ের পেটে বেটা আছে না বেটি আছে এটা মানুষ জানে না, এটা জানে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কতদিন পর্যন্ত?
যতদিন পর্যন্ত সে জমিনের বুকে না আসবে, যতই আল্ট্রাসাউন্ড করলে বলা হোক না কেন, যতই দিনে 50 বার আল্ট্রাসাউন্ড করুক না কেন, তাহলে ইয়ার ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন কাছেন। যারা কোরআনকে বিশ্বাস করছেন তারা বলবে কি হ্যাঁ, যারা কোরআন বিশ্বাস করে না, কোরআনকে যারা মানে না, তারা বলবে কি মৌলবি ফালতু কথা বলছে। ডাক্তারকে আমি জিজ্ঞাসা করেছি, বেটা বলেছে তো বেটাই হয়েছে, বেটি বলেছে তো বেটি হয়েছে। হ্যাঁ হতে পারে, আইডিয়াতে বলেছে, আইডিয়াতে বলেছে আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নম্বরে তাহলে হয়ে গেল, 3 নম্বর ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান। কালকে আপনি কালকে কি করবেন, আজকে কি কাজ করছেন, কালকে আপনি কি কাজ করবেন এটা কেউ বলতে পারবে না। আমি আপনি সবাই বলে দিচ্ছি কালকে ওয়াদা করে নিলাম আমি তোমার কাজে যাব, কিন্তু এমন ওয়াদা করার পরে কালকে আমি অন্য জায়গায় চলে গেলাম। কিন্তু মধ্যখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলেছেন, যখন তুমি আইন্দা অর্থাৎ আগামী যখন কোনো কাজ করবে কি কথা বলতে হবে, আমি আপনি সেই কথাটা বলি কি, আরে আমাকে কি তুই বিশ্বাস করিস না নাকি, আর আমার কথা কি মানিস না নাকি, আমি কোনোদিনকে মানুষকে ধোকা দিয়েছি, আমি কোনো মানুষকে কোনোদিন কি মিথ্যা কথা বলেছি, এই কথা বলতে হবে না। ইনশাআল্লাহ আমি তোমার কালকে কাজে যাব, ইনশাআল্লাহ বলতে হবে। আল্লাহ যদি চায় তাহলে আমি তোমার কাজে যাব। তো কালকে আমি কি কাজ করব, আজকে কি কাজ করছি এটা তো জানি, কালকে কি কাজ করব এটা আমি আপনি বলতে পারবো না, গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানেন, আপনাকে কোন ঘটনায় কিসে ফেলবে আপনি আমি জানতে পারবো না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মা তাদরি নাফসুন ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরজিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 5 নম্বর ইলম যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আছেন, সেই ইলম কিন্তু আমাকে আপনাকে নাই, সেই ইলমটা আমাকে আপনাকে নাই। আমার মরণ কোথায় হবে, আপনার মরণ কোথায় হবে, আপনি ডুবে মরবেন না, আপনি লড়াই করে মরবেন, আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মরবেন না, আমি অ্যাক্সিডেন্ট হয়ে মরব, আমি কোথায় মরব, আমার কি অবস্থায় মত হবে, কোন জায়গাতে মরব, আমি বাড়িতে মরব না মাঠে মরব, আমি বসে চেপে মরবো না, আমি ট্রেনে চাক্কা তলে গিয়ে মরবো, এই ইলম কোনো মানুষকে জানকারি নাই। এই ইলম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানকারি আছে। আমি আপনি আমার বেটা আপনার বেটা কোনো জায়গায় চলে গেল, এবার সেখানে কি হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আমি আপনি চট করে বলে দিলাম যদি ওকে আজকে না পাঠাইতাম তাহলে এই ট্রেনের ভিতরে সেই চাপা পড়ে মারা যেত না, এই বসে অ্যাক্সিডেন্ট হতো না, এই কারে সেই অ্যাক্সিডেন্ট হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন আনতামুত। কোন জমিনে, তোমার রায়গঞ্জের মাটিতে তোমার মত হবে না, তোমার ইউপির মাটিতে তোমার মত হবে, কিংবা তোমার কলকাতার মাটিতে তোমার মত হবে, এই খবর তোমাকে জানকারি নাই। তোমার মলমলের মাটিতে তোমার মত হবে না, তোমার ওই জানতাতে গিয়ে সবজি কিনতে গিয়ে সবজি হাটটিতে তোমার মত হবে না, তোমার মাছ হাটটিতে তোমার মত হবে না, তুমি কবরস্থানে মাটি দিয়ে তুমি বাড়ি যেতে পাবে না, আবার তুমি বাজার করবে, বাজারের ভিতরে তুমি তোমার ইন্তেকাল হবে নাকি, এই খবর তোমাকে মালুম নাই। এই লোকটা যদি বাড়ি চলে যেত, যদি ফুটানির বাজারে যদি না ঘোরাফেরা করত, তাল গাছের বাজারে যদি ঘোরাফেরা না করত, তাহলে সেই লোকটার মত এখানে হতো না, বাড়িতে গিয়ে তার মতটা হতো আরামের সহিত, তার মতটা হতো শেষের বেলায় কম পক্ষে 1 চামচ ছেলের, 1 চামচ মেয়ের, 1 চামচ বাপের কিংবা স্ত্রীর হাতের শরবতটা পেত। হাটে মরা গেল, হাটে না ঘুরতে গেলে, বাড়িতে গিয়ে মরতে গেলে শরবতটা পেত, শরবত থেকে বঞ্চিত থেকে গেল, মানে শরবতটা হয়ে গেল সবচেয়ে বড় জিনিস। আমি আপনি যদি শরবত যদি বাপকে মাকে যদি না খেলাতে পারে তাহলে অনেক অন্যা দিবে, মানুষ বলবে করে আরে ওর বাপ মা পড়েছিল বিছানায়, 10 দিন আগে খবর পেয়েছে ও দিল্লি থেকে বাড়ি পৌঁছতে পারত না, পৌঁছতে পারত, শেষের বেলায় শরবতটাও দিতে পারলো না, মানে খুব বড় গুনাহ হয়ে গেল, শরবত দিতে পারল না সে, মানে শরবত দেওয়াটা খুব বড় নেকির কাজ, মানে কত যে নেকি আছে তবে পাবলিকই জানে, আলিম জানে না, পাবলিক জানে এটা। শরবতে এর কোনো হাদিসে প্রমাণ নাই তোকে মানে শরবত যে শেষ দিতে হবে কিংবা হবে না, কোনো প্রমাণ নাই। দানা না খাইতে পারছে ওকে পান করে যে পানি দুধ যেটা খাওয়াইতে পারে হালাল জিনিস সেটা খাওয়াইতে পারে, কিন্তু শরবত যে হাদিসে আছে কোন কি শরবত খাওয়াইতে পারলে না অন্য দিতে হবে, ওকে কিছু বলতে হবে, ঝাড় ফহল বলতে হবে, আগে কেন পৌঁছিস না, আগে আসতে গেলে তুই 5 দিন থেকে শরবতটা কমপক্ষে লাস্টে খাওয়াতি, কতগুলা গুনাহ করে রেখেছে, কত কষ্ট দিয়ে রেখেছে, ওগুলার কোনো ফিকির নাই। এটাই ওকে ফিকির আছে যে শরবত আর
ছেলের হাতের খাইতে পাইল না, ও খুব বড় গুনার কাজ করে দিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার আমার কোথায় মরণ হবে? এই ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে। তাহলে আমাকে আপনাকে জেনে শুনে কথাগুলিকে চেক করে কথাগুলিকে লাপের পরে কথা বলতে হবে, হাত ধার্মিক করে কথা বলতে হবে না। এই গ্যারেন্টি আমি মোবাইলে দেখেছি, আই রাত 12টার সময় পানি হবে, তারপরে ঠান্ডা শেষ হয়ে যাবে। আমি গ্যারেন্টি সাহেব বলতে পারি, ও ডাক্তার অমুক কথা বলেছে, ফালতু কথাই বলি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনি যেন হাদিস এবং কোরআনকে মানার চেষ্টা করি, হাদিস এবং কোরআনের পরে যেন আমল করার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।